আসসালামু আলাইকুম। আজকে আমরা আরো একটি খুশি সংবাদ নিয়ে আসছি। জাপান এম্বাসি থেকে ২ রিফাত আজকে ভিসা ডেলিভারি নিয়ে আসছে। মানে আজকে ভিসা রিসিভ করে জাপান এম্বাসি থেকে আসছে। তারা দুইজনেই কুবে শহর থেকে সিও পেয়েছে এবং আজকে আলহামদুলিল্লাহ জাপান এম্বাসি থেকে দুইজনে একসাথে ভিসা পেয়েছে। যদিও আমাদের রিফাত মিয়া একদিন ওয়েটিং ছিল, সে যেদিন দাঁড়াইছে এম্বাসিতে তাকে ওয়েটিং দিয়েছিল। একদিন একদিন ওয়েটিং থাকার পরেই পরের দিন ফোন দিয়ে তাকে আজকে এই 18 তারিখ এম্বাসি ডেলিভারি ডেট দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে দুইজনেই ভিসা পেয়েছে। তো আজকে তারা দুইজন কাছ থেকে জেনে নেব তারা আজকে ভিসা পেয়ে কেমন লাগছে, এবং বিশেষ করে রিফাত মিয়া তোমার কেমন লাগতেছে, যে তুমি তো তোমার বন্ধু সোহাগের মাধ্যমে তুমি এখানে আসছো, তোমার আলহামদুলিল্লাহ আজকে কেমন অনুভূতি বলো তো? যে আলহামদুলিল্লাহ, প্রথমে আমি শুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে যে আমি ফার্স্টে 9 তারিখ এম্বাসি ফেস করেছিলাম, তারপর একদিন ওয়েটিংয়ে ছিলাম। তো 10 তারিখ 12টা 20-এর দিকে আমাকে কল দিয়ে 18 তারিখ পাসপোর্ট ডেলিভারি ডেট দেয়। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু এত কষ্ট করলাম, তারপর সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে ভাষা শিখলাম, তারপর আজকে আলহামদুলিল্লাহ ভিসা রিসিভ করলাম। অবশ্যই এটা খুব ভালো সংবাদ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে তুমি কিন্তু প্রথম থেকে একটা জিনিস হলো, ওই আমার সাথে সবকিছু শেয়ার করছো, যে একটা মোটামুটি একটা হতাশা ছিল, স্যার আমি কি যেতে পারবো কিনা, ফ্যামিলি বা নিজেরই একটা প্যারাশনে ছিল, তুমি আমার সাথে শেয়ার করছো। তো সর্বোপরি তো সান জাপানিজ ট্রেনিং সেন্টার বা আমি তোমাকে সহযোগিতা করেছি। তো তুমি তোমার কাছে আসলে এই জিনিসটা কেমন লাগছে? না, অবশ্যই এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমি একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে হয়তো আমি জাপান যাব না, আমার পারিবারিক একটা সমস্যা ছিল। তো হান্নান স্যারের সাথে ওই কথাটা আমি শেয়ার করার সাথে হান্নান স্যার আমাকে অনেক আশ্বস্ত করেছে এবং উনি আমাকে সহযোগিতা করেছে। বলছে যে তুমি ভাষা শিখতে থাকো এবং ফাইল প্রসেসিং করতে থাকো, ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব তোমাকে সহযোগিতা করা যায় ততটুক করব। তো আমি অবশ্যই হান্নান স্যারের কাছে কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, তুমি যে জাপানিজ ভাষা শুরু করেছো বা আজকে নার্স জেরবেটি পাস করছো, সান জাপানিজ ট্রেনিং সেন্টার তোমার কাছে কেমন মনে হয় যে ভাষা শিক্ষার ক্ষেত্রে? না, ভাষা শেখার ক্ষেত্রে প্লাস ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে আমি অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে 10-এ 10 দিব। কারণ সান জাপানিজ ট্রেনিং সেন্টারের শিক্ষক সোহেল স্যার, সুচিং স্যার, প্লাস সান জাপানিজ ট্রেনিং সেন্টারের দক্ষ ফাইল প্রসেসিং টিমের এই অনেক পরিশ্রমের কারণেই আজকে আসলে আমাদের সিউটা বের হয়েছে এবং আলহামদুলিল্লাহ আজকে আমি ভিসাও পেয়েছি। অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে আমি ভাষা শেখার ক্ষেত্রে রিকমেন্ড করব। যারা জাপানিজ ভাষা শিখতে চান প্লাস জাপান যাওয়া যাদের উদ্দেশ্য, তাদেরকে আমি অবশ্যই বলবো যে অবশ্যই আপনারা অন্যান্য এজেন্সি কিংবা প্রতিষ্ঠানে যাওয়ার আগে অবশ্যই আপনারা সান জাপানিজ ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন। ধন্যবাদ তোমাকে। আরেকজন প্রিয় শিক্ষার্থীর সাথে কথা বলে জেনে নেব যে আজকে এই ভিসার সফলতা এসেছে আলহামদুলিল্লাহ, হয়তো বা কিছুদিনের মধ্যেই জাপান চলে যাবে। তো তোমার কেমন লাগছে, বা তুমি তো কোবে শহরে যাচ্ছ, যে তোমার অনেক ভাই বোন আছে যারা অলরেডি আছে বা বন্ধু আছে, তোমার আসলে কেমন লাগছে? স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আসলে স্যার এটা মানে প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাইতেছি না। স্যার অনেক পরিশ্রমের বিনিময়ে, আপনাদের সাহায্যের বিনিময়ে আমি এই সফলতা পেয়েছি। ধন্যবাদ আপনাদেরকে স্যার। আচ্ছা, যারা নতুন জাপানে যেতে চায়, তোমার একটু তোমার গ্রামের বাড়ি এবং পরিচয় দিয়ে তুমি তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে তুমি বলতে পারো। আমি মোহাম্মদ রিফাত হাসান, আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর সদর। আমি একটা অনলাইনের মাধ্যমে ফেসবুক ভিডিওর মাধ্যমে সান জাপানিজ ট্রেনিংয়ের কথা জানতে পারি। জানার পরে আমি এখানে আসি, কথাবার্তা বলি। ওনাদের সাথে আমার কথাবার্তা আর ওনাদের কথাবার্তার সাথে একরকম মিলে যায়, তো যার প্রেক্ষিতে আমি দেরি না করে সাথে সাথেই এই সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ভর্তি হই। তারপরে ক্লাস করি, ক্লাস করলে আলহামদুলিল্লাহ আমি অন্য কোথাও ক্লাস করি নাই, তো এই জায়গায় যতটুকু আমি ক্লাস করে বুঝেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট। মানে এর চেয়ে ভালো কোথাও পড়াবে কিনা, ভালো কোথাও বোঝাবে কিনা এটা আমার ধারণা নেই। তো আপনারা যারা নতুন আসবেন, অবশ্যই একবারের জন্য হলেও আইসা সান জাপানিজ ট্রেনিং সেন্টারে কথা বলবেন, দেখেন। আপনাদের মন মতো হইলে আশা করি মন মতো হবে, হবে না এমন কোনো কিছু না, ইনশাল্লাহ হবে। একটু দেখেন আপনারা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন, যাতে ইন ফিউচারে তারা জাপান গিয়ে দেশ এবং জাতির জন্য কিছু করতে পারে। আসসালামু আলাইকুম।